বিশ্বের বহু দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা পাঞ্জা লড়াই খেলাটির একমাত্র উপকরণ হল একটি বিশেষ সহায়ক টেবিল। সাধারণভাবে এই টেবিলটির উচ্চতা 40 ইঞ্চি, দৈর্ঘ্য 36 ইঞ্চি এবং প্রস্থ 26 ইঞ্চি। টেবিলটির উপরিতলে থাকে দুইটি এলবো প্যাড, যার প্রতিটি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, দুইটি পিন প্যাড, প্রতিটি লম্বায় 13 ইঞ্চি, চওড়ায় 1 ইঞ্চি ও উচ্চতায় 3 ইঞ্চি, এবং সব শেষে দুইটি হাতল, যার প্রতিটি 1 ইঞ্চি ব্যাসের, 8 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট। মাপ ঠিক রেখে উপকরণের সহজলভ্যতার ভিত্তিতে পাঞ্জা লড়াই চর্চার জন্য টেবিলটি নিজের মতো করেও তৈরি করে নেওয়া সম্ভব। প্রচলিত প্রতিটি খেলার মতো পাঞ্জা লড়াইয়েরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু নিয়ম বা রুলস আছে, সুষ্ঠুভাবে খেলা সম্পাদনের জন্য যেগুলো অবশ্য পালনীয়। আমরা এখন এই নিয়মকানুনগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রতিযোগিতা শুরুর আগে উভয় খেলোয়াড়ের উভয় কাঁধ অবশ্যই টেবিলের বর্গক্ষেত্রের বরাবর ভিতরের দিকে থাকতে হবে। প্রতিযোগিতা শুরু হবে রেফারির রেডি গো কলের মাধ্যমে। পিন করতে হলে কোনোই এলবো প্যাডের ভিতরে থাকতে হবে, হাত বেরিয়ে গেলে বা বাইরে থাকলে ফাউল হবে। খেলায় জিততে হলে অবশ্যই প্রতিপক্ষের হাত বা কবজি পিন প্যাডে স্পর্শ করাতে হবে। কখনো কোনোভাবেই হাত বা বাহু শরীর স্পর্শ করতে পারবে না। ইচ্ছাকৃতভাবে হাত ছুটিয়ে ফেললে বা স্লিপ আউট করলে ফাউল বলে গণ্য হবে। পরপর 2 বার ফাউল হলে প্রতিযোগিতায় হার হবে। কিংস মুভ অর্থাৎ হারার মুহূর্তে হাত সোজা করে নিচের দিকে নুয়ে পড়া যাবে না। প্রতিযোগিতা চলাকালীন সময়ে অবশ্যই খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখতে হবে। রেফারির সিদ্ধান্তই একমাত্র এবং চূড়ান্ত সিদ্ধান্ত। পাঞ্জা লড়াই একটি দারুণ উপভোগ্য খেলা। সাধারণত পাঞ্জা লড়াইয়ের মাধ্যমে প্রতিযোগীরা তাদের শক্তি বা শারীরিক সামর্থ্য প্রদর্শন করতে পারে। আমরা এখন পাঞ্জা লড়াই অনুশীলনের জন্য কিছু উপযোগী ব্যায়াম বা শারীরিক কসরত দেখব। ভিডিওতে ব্যায়াম সরঞ্জাম সমূহের জিমে ব্যবহৃত নাম বললেও আমরা উপকরণগুলো সহজলভ্য করার জন্য হাতের কাছেই পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করেছি। প্রোনেশন, এটি প্রোনেটর ও এক্সটেন্সর পেশিকে প্রভাবিত করে টপ রোল কৌশলে শক্তি যোগাতে সাহায্য করে। ব্যায়ামটি একটি রিস্ট বলের সাহায্যে প্রতি সেটে 5 থেকে 20 বার করে 3 থেকে 5 সেট করতে হয়। ব্যাক প্রেশার, টেবিলের উপর আমাদের হাতের ভারসাম্য বজায় রাখতে এই ব্যায়ামটি অনুশীলন করা হয়। ব্যাক প্রেশার বেল্টের সাহায্যে প্রতি সেটে 10 থেকে 20 বার করে 3 থেকে 5 সেট করলে হাতের লাট পেশি শক্তিশালী হয়। সুপিনেশন, প্রতিপক্ষের কবজি ও প্রোনেটর পেশির ভারসাম্য ভেঙে দেওয়ার সামর্থ্য তৈরিতে এই ব্যায়ামটি সহায়ক। একটি রিস্ট বলের সাহায্যে প্রতি সেটে 10 থেকে 15 বার করে 3 থেকে 4 সেট করে ব্যায়ামটি করতে হয়। সাইড প্রেশার, হুক কৌশলকে প্রতিহত করার সামর্থ্য অর্জনে এই ব্যায়ামটি কার্যকর। সাইড প্রেশার হ্যান্ডেলের সাহায্যে প্রতি সেটে 10 থেকে 25 বার করে 3 থেকে 4 সেট করে ব্যায়ামটি করতে হয়। কাপিং, টপ রোল প্রতিহতের লক্ষ্যে আঙ্গুল আর কবজির জোর বাড়াতে ব্যায়ামটি কার্যকর। রিস্ট রেঞ্চের সাহায্যে প্রতি সেটে 5 থেকে 15 বার করে 3 থেকে 4 সেট করে ব্যায়ামটি করতে হয়। বাইসেপস কার্ল, বাইসেপস পেশির সহনশীলতা বজায় রাখতে এই ব্যায়ামটি করতে হয়। হ্যাভিওয়েট ডাম্বেলের সাহায্যে প্রতি সেটে 10 থেকে 15 বার করে 3 থেকে 4 সেট করে ব্যায়ামটি করতে হয়। খেলার মাধ্যমে সুস্থ সবল দেহমন গড়লে মননে ও গড়নে আমরা পরিণত হব শক্তিশালী জাতিতে। কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনে এগিয়ে যাব আরও কয়েক ধাপ।